কোথায় গেলাম, কি করলাম, ঈদের এই আয়োজনে পারিবারিক সুন্দর সময় কাটালাম তা নিয়ে থাকছে ছোট্ট মিনি ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। লাইফ অফ আফসানার তরফ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর ঈদের পরে আজকে ছিল মায়ের বাসায় আমার দাওয়াত। আর মায়ের বাসা যেহেতু খোলামেলা এবং পরিবারের সবাইকে পাওয়া যায় একসাথে, যেহেতু আমরা যান্ত্রিকভাবে একটু ফ্ল্যাটে বন্দি থাকি সবসময়, তো মায়ের বাসায় গেলে জান্নাতের ছোট খালামুনিরা সবাই একসাথে একটু বেশি সময় পার করি। জান্নাতের ছোট্ট একটা খালামুনি এটা, আর আমরা একসাথে আজকে গাছ থেকে আরমুজ পেরেছি। আর আজকে ছিল পারিবারিক আয়োজনে খুব বেশি মজ মাস্তি করে খাওয়া দাওয়ার সময় চিকেন ফ্রাই করে নিচ্ছি। আর এখানে ভেজিটেবল রাইস রান্না করেছিল, আরও ছিল ভেজিটেবল কারি, আরও ছিল চিকেন ফ্রাই এবং বিফ কারি। আর এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের একটি সুন্দর দিন উদযাপন করলাম ঈদের পরে। এই যে ভেজিটেবল পোলাওটা, আর এখানে ছিল চিকেন ফ্রাইটা, খুবই টেস্টি হয়েছে পোলাওটা মাশাল্লাহ। আর আজকে একটা সুন্দর আয়োজন গেল, এবং খাওয়া দাওয়া থেকে সবচেয়ে বড় কথা হলো পরিবারের সবাই একসাথে থাকা। আমি সবসময় মনে করি নিজে একা ভালো থাকার মধ্যে কোনো সুখ নেই, পরিবার সবাই একসাথে থাকা, আড্ডা দেওয়া, একসাথে সুখ দুঃখ ভাগাভাগি করার মধ্যে আল্লাহর রহমত থাকে। একার মধ্যে কখনোই তৃপ্তি নেই, একার মধ্যে কখনোই সুখ নেই আমি মনে করি। আর আমি চেষ্টা করি সবার খোঁজখবর নেওয়া এবং সবার সাথে একান্ত ভালো সম্পর্ক বজায় রাখতে। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এই যে ভেজিটেবল রাইসটা রান্না হয়ে গিয়েছে পারফেক্টভাবে, এবং টেস্টও হয়েছে মাশাল্লাহ খুব ভালো। চিকেন ফ্রাইটাও তৈরি হয়ে গিয়েছে। আর আজকে এবছরের প্রথম কাঁচা আমের ভর্তা খেলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব টক ছিল। আর বিকেলে ছিল পারিবারিক আয়োজনের মধ্যে সবচেয়ে বেস্ট টাইম। হঠাৎ করে আমার ছোটো বোন আয়োজন করলো, আমরা একটু আমাদের বাসার সাথে ছোটোখাটো রেস্টুরেন্ট হয়েছে, ঘোরাঘুরির জায়গা, আমরা এখানে প্রায়ই যাই আড্ডা দিতে। আর আগে তো বিশেষ করে প্রচুর আড্ডা দিতাম, এখানে গিয়ে আমরা হাঁটাহাঁটি করতাম বিকালে। এখন একটু যাওয়া কম হয়। বেবিকে নিয়ে, বেবির ছোট্ট খালামণিকে নিয়ে আমরা ঘুরতে চলে গেলাম। এখানে একটা অ্যাকোরিয়াম করেছে, খোলা অ্যাকোরিয়াম যাকে বলা হয়, ভালোই লেগেছে। কম্পেয়ার করা যাবে না কোনো রেস্টুরেন্টের সাথে, তবে সময় কাটানোর জন্য আমি বলবো যে কোনো জায়গায় বেস্ট সময় কাটানো যায়। এখানে কোনো কারণ খোঁজা উচিত নেই। পারিবারিক সময়গুলো কাটানোর জন্য কোনো অর্থ বা কোনো বিত্তশালী জীবনের প্রয়োজন পড়ে না। এখানে বন্ডিংটা সবচেয়ে বেশি জরুরি। আর একসাথে কাকে কতটুকু গুরুত্ব দিলাম এটাই সবচেয়ে বেশি জরুরি। আপনি পরিবারকে যত বেশি ভালোবাসবেন, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে একটা রুমের ভেতরেও আপনার আনন্দ এবং উল্লাসটা খুব বেশি উদযাপন করতে পারবেন আমি মনে করি। আর পরিবারের গুরুত্ব না থাকলে আপনি বিশাল ব্যয়বহুল জীবনযাপন করলেও আপনার কোনো মানুষের সাথেই বন্ডিং ভালো থাকবে না এবং কারো প্রতি ভালোবাসা প্রকাশ পাবে না। আমি এটা বিশ্বাস করি যে পরিবার হচ্ছে আপনার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, যা হারিয়ে গেলে মানুষ উপলব্ধি করতে পারে কি এটা, কিন্তু বেঁচে থাকতে যদি উপলব্ধি করতে পারি আমরা পরিবার যে কত মূল্যবান, তাহলে জীবনটা আসলেই স্বর্গের চেয়েও সুখের করে দেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন। আর কম্পেয়ার করার কিছু নেই রেস্টুরেন্টটা মোটামুটি, তবে পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য, একটু সময় কাটানোর জন্য এটা একটা বেস্ট জায়গা আমি বলবো। আমাদের বাসার একদম সাথে 10 মিনিট লাগে, হেঁটেও যাওয়া যায়। আমরা এখানে গেলাম, আড্ডা দিলাম, চা খেলাম, হাঁটাহাঁটি করলাম, টুকটাক কিছু খাবারের আইটেম এখানে অর্ডার দিয়েছিলাম, খেলাম, লাচ্ছি খেলাম ঠান্ডা ঠান্ডা। তারপর বাসার জন্য কিছু পার্সেল করে নিয়ে আসলাম। আর এই ছিল আমাদের সুন্দর মুহূর্তগুলো এবং পারিবারিক ছুটির আয়োজনগুলো। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর দিন কাটিয়েছি, সুন্দর সময় কাটিয়েছি, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।